বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই দ্য নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে দেখেন, সকালবেলা হচ্ছে আমরা নাস্তা করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু গল্প টল্প করেছি আর কি। তারপরে হচ্ছে আম্মু একটু ছাদে এসেছিল আর কি। তো ছাদে আসার পরে আপনাদের সাথে তো শেয়ার করেছি, আমাদের পাশের বাসায় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আন্টিরা থাকে। তো আন্টি এটা হচ্ছে যে পান খাচ্ছে বসে, উনি হচ্ছে আন্টির শাশুড়ি। তো আর এই যে ভিতরে যে একটা ছেলে বসে আছে, ওটা হচ্ছে আন্টির দেবর। তো তারা হচ্ছে এখানে বসে আছে। তো তাদের নিয়ে আমার অনেক কিছু প্রশ্ন জাগে আর কি, অনেক ইন্টারেস্ট। আমি তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন জাগে মনের ভিতরে, যে তারা কিভাবে আমাদের বাংলা ভাষা পারে। তো তারা যখন একসাথে সবাই মিলে কথা বলে, তখন হচ্ছে তাদের কথা আমরা কিন্তু একদমই বুঝি না। তারা যদি আমাদেরকে একটা বকাও দেয় হচ্ছে কথা বলার সময়, তাও কিন্তু তাদের ভাষায়, তখন কিন্তু আমরা বুঝবো না। কিন্তু আমরা যদি তাদেরকে বকা দিই, তারা কিন্তু বুঝবে, কারণ তারা তো হচ্ছে বাংলা ভাষা পারে। তো পারলেও তাদের মুখে অনেকটা হাস্যকর লাগে আর কি আমাদের বাংলা ভাষা। তো আমরা যেভাবে স্পিডে কথা বলতে পারি, তো আমরা তো পারবো, আমরা যেহেতু বাঙালি, কিন্তু তারা কিন্তু এরকম স্পিডে কথা বলতে পারে না। তো তারা একটু বেজে বেজে যায় আর অনেক কথা বুঝে না। তো যাই হোক, আন্টির শাশুড়িটা অনেক ভালো মানুষ। আর আন্টি ওনার পুত্রবধূর কথা আর কি বলবো, উনি তো একদম কি বলবো, উনি অনেক টাইপের মানুষ আর কি, অনেক পেজগি। তো যাই হোক, মানুষের কথা সমালোচনা করা তো ভালো না, তাও আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তো তারপরে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই নানু, তো ওনাকে তো আমি নানু বলেই সম্বোধন করব, যেহেতু আমার আম্মু খালা বলে। তো আসলে তারপরে হচ্ছে উনার বিশেষ করে উনার দিকে কোন দিকে বেশি নজরটা কেটেছে, সেটা হচ্ছে উনার চুলের দিকে। তো চুলের দিকে বলতে নজরটা কেন কাটলো, কারণ হচ্ছে উনার চুল উনার এত বয়স হয়েছে, উনার কিন্তু তিনটা ছেলে মেয়ের হচ্ছে দুইজনের বিয়ে হয়ে গিয়েছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, তারপরে হচ্ছে এই যে বড় ছেলের বিয়ে হয়েছে, এখন হচ্ছে ছোট ছেলেটা বাকি। ছোট ছেলেরও কিন্তু অনেক বয়স আছে, মোটামুটি একদম কম না। তো এত বয়স হওয়ার পরও ওনার মাথায় একটা চুলও পাকেনি, একটা চুলও একটা অর্ধেকও পাকেনি, একটুও পাকেনি, একদম মিসমিসে কালো। তো এই চুলটার কথা আর কি আমার আম্মু জিজ্ঞেস করে আর কি, যে আপনি চুলটা এরকম কালো কিভাবে? তো বললো আর কি, আমি তেল ছাড়া চুল আর কিছু ব্যবহার করি না। তো তারপরে হচ্ছে এখানে কথা বলছিল, তো আম্মুর আবার চুন শেষ হয়ে গিয়েছিল, তো এই যে চুন নিতে এসেছিল আর কি নানুর কাছে। তো নানু কিন্তু অনেক ভালো, আমার আম্মুর সাথে ফার্স্টের দিন যখন আমরা ছাদে বসেছিলাম, তো তখন হচ্ছে এই নানু বারবার হচ্ছে আমাদের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ওনার ছেলের বউ নাকি ধরে রেখেছে আর কি, ওই আন্টি, যে না যাওয়া লাগবে না। তো আন্টি আমাদের সাথে কিন্তু কথা বলতো, কথা বলে। তো ওনার সাথে হচ্ছে উনি হচ্ছে নিজের আসলে আপনারা যখন একটা মানুষের সাথে চলবেন, অবশ্যই কিন্তু নিজের স্বার্থ শুধু সবসময় দেখা যাবে না, আপনার কিন্তু মানুষের উপকার করতে হবে। তো একদম যদি আমি নিজের স্বার্থ সবসময় খুঁজি, এটা কিন্তু ভালো না। তো উনি আসলে আমাদের বাসায় আসছে, তো একদিন হচ্ছে আমার আম্মুর সাথে কথা বলেছে আর কি। একদিন আমাদের বাসায় কিন্তু ওই যে ফার্স্টে যখন একদম অনেক জোরে ভূমিকম্প হয়েছিল, তো ভূমিকম্পের সময় কিন্তু ওনারা আমাদের বাসায় এই ফ্ল্যাটেই ছিল, এই বিল্ডিংয়ে। তো তারপরে হচ্ছে ভূমিকম্পের সময় তো আমরা অনেক চিল্লাচিল্লি করে, সবাই কিন্তু করে। তারপর হচ্ছে উনি বের হওয়ার সময় দরজা দিয়ে, তো আমরাও দরজা খুলেছিলাম। তো বের হওয়ার সময় উনি বলতেছে আর কি, যে আপনাদের ভূমিকম্প হয়, আপনাদের দেখি কোনো সারা শব্দ নেই। আসলে আমরা কিন্তু এত দৌড়াদৌড়িও করি না, বেরও হই না। আমরা কী করি, ঘরের মধ্যে বসে একটা পিলারের কাছে বসে থাকি, অথবা খাটের কাছে বসে থাকি। কারণ ভূমিকম্প হলে তো এটাই নিয়ম, যে খাটের নিচে ঢুকে যায়, কিংবা পিলারের আশেপাশে দাঁড়ায় আর কি, পিলারের নিচে। তো তারপরে হচ্ছে আমরা এই আশেপাশে দাঁড়াই, আর হচ্ছে আম্মু ছাদে আসার চেষ্টা করে। তো আম্মু ছাদে আস্তে আস্তে প্রতিবারই হচ্ছে ভূমিকম্প থেমে যায়, এটা হচ্ছে হাস্যকর বিষয়। তো ফার্স্টে যখন এই যে বাংলাদেশে যখন অনেক জোরে ভূমিকম্প হয়েছিল প্রথমে, তো যারা হচ্ছে, আপনারা কিন্তু জানেন, যারা হচ্ছে ঢাকায় থাকেন, বাংলাদেশে থাকেন, তারা কিন্তু জানেন সব জায়গায় কিন্তু হয়েছে মনে হয়, কিছু কিছু জায়গায় নাও হতে পারে। তো হওয়ার পরে হচ্ছে ওই দিন হচ্ছে আন্টির সাথে ফার্স্ট কথা হয়েছিল। এরপরে আমাদের সাথে দেখা হতো, বাট আমরা কথা বলতাম না আন্টির সাথে। তো তারপরে দেখা হওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করছিল আর কি, যে আপনারা হচ্ছে বাসা ছেড়ে দিবেন নাকি, ভূমিকম্প অনেক জোরে, আমি ভয় পেয়েছি, তো নানান কথা বলছিল আর কি। তো তারপরে এই যে ওই দিন থেকে যে কথা বলা স্টার্ট হয়েছে, তারপরে প্রায় সময় কথা বলতে দেখা হলো আন্টি। তো তারপরে হচ্ছে একটা আম্মু হচ্ছে আন্টির কাছে একটা
একটা কিছুর জন্য হেল্প চেয়েছিল আর কি, এটা আর আমি আপনাদেরকে বললাম না কিসের হেল্প। তো এটার জন্য একটা হেল্প চেয়েছিল আর কি। তারপরে হচ্ছে উনি অনেক দিন ঘুরিয়েছে যে আমি অনেক মানুষকে, উনি আবার পার্লারে চাকরি করে আন্টিটা। তো যেহেতু আমরা জানি বেশিরভাগ ক্ষুদ্র নিগোষ্ঠী মানে চাকমারা কিন্তু পার্লারেই জব করে, ওদের কিন্তু পার্লারেই ওরা কিন্তু মানে হচ্ছে ওরা বাংলাদেশে আসেই হচ্ছে মানে আমাদের এদিকে আসেই হচ্ছে কিন্তু জব করার জন্য। কারণ ওদের ওদের মানে সিলেট, তারপর হচ্ছে রংপুর, তারপরে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এদিকে কিন্তু হচ্ছে চা বাগান কিংবা হচ্ছে অনেক কিছুর বাগান টাগান আর কি, চা বাগান, ধান চাষ এগুলো করে। তো ওরা যেহেতু পড়াশোনা করে তাই কিন্তু ওরা চাকরির খোঁজেই আসে। তো তারপরে হচ্ছে আচ্ছা আমি গল্পটা বলতেছি। এদিকে আবার আরেকটা কথা আপনাদেরকে আগে বলি। এদিকে হচ্ছে এই যে আমি কিন্তু নানুকে জিজ্ঞেস করেছিলাম, "আপনি যে বাইরে যান তখন কি পরে যান?" তো নানু পরে হচ্ছে এগুলো দেখাচ্ছিল আর কি, উপরে যে মানে উপরে যে ব্লাউজটা থাকে আর নিচে যে মানে পেঁচিয়ে পরে যে আর কি, ওদের ভাষায় জানি কী বলে আমি জানি না, দত্তক নাকি কী জানি একটা বলে। তো যাই হোক এগুলো আর কি জিজ্ঞেস করছিলাম যে আপনি কীভাবে যান? তো নানু আবার বলছিল আমি এগুলো পরে যাওয়ার সময় এদিকে মানে আমাদের গলির বাহিরেও সব মানুষ আর কি তাকায় দেখে আর কি। তো তারপর আর কি আমরা হাসাহাসি করলাম যে তাকায় দেখে নানুকে আর কি, যে কীরকম আর কি লাগে এগুলার পোশাকে। আসলে বাংলাদেশে তো খুব কম, মানে আমাদের এদিকে কম, বাংলাদেশে কম না সরি, আমাদের এদিকে মানে এদিকে একটু কম আর কি। তো অন্যদিকে হয়তো আছে কিন্তু আমাদের বাসায় এই প্রথমই কিন্তু উঠেছে। এর আগে কিন্তু মানে এইদিকে একটা বাসাও নেই, মানে আমাদের গলিতে আমাদের বাসায় আছে আর এদিকে কোনো বাসায় নেই। তো যাই হোক তারপরে হচ্ছে ওদেরকে দেখলে মানে একদম তাকায় থাকে মানুষ টানুষ। তারপরে হচ্ছে আমরা যেহেতু পানি কিনে এনে খাই মসজিদ থেকে, তো কিনে আনে পানি খাওয়ার পরে ওরা হচ্ছে মানে পানি আনার সময় হচ্ছে একদম গ্যালেন, যে ছোটো ছোটো বাচ্চারা ওরা তো প্রথম দেখে চাকমাদের, তাই হচ্ছে গ্যালেন ট্যালেন হচ্ছে হাত দিয়ে ধরে এনে দেয়, বলে যে আমি আচ্ছা আমি নিয়ে দিই আমি নিয়ে দিই। তো আসলে ওদের যে ভাষা, তারপর ওদের চেহারা দেখলে তো বোঝা যায় আর কি। তো যাই হোক তারপরে হচ্ছে মানে আমাদের পাশে যারা থাকে তারা হচ্ছে অনেক সুন্দর। ওরা যেহেতু গারো, ওরা কিন্তু বৌদ্ধ ধর্মের, ওদের হচ্ছে দুর্গা মানে ওই যে বৌদ্ধ পূর্ণিমা আর কি হয় আর কি, বড়দিন ওইটাই আর কি ওদের প্রধান উৎসব। তো আমি কিন্তু একদম খুঁটিনাটি সব কিছুই জিজ্ঞেস করেছি, যেহেতু নানু অনেক ভালো মানুষ তাই সব কিছু আর কি বলে। তো ওর নানুর একটা হচ্ছে তারপর হচ্ছে নানু ওই জায়গায় হচ্ছে বেড়াতে এসেছিলো, যেহেতু ওই যে আন্টির হচ্ছে বাবু হবে এই জন্য আর কি বেড়াতে এসেছিলো। তো আমাদের সাথে ভালো একটু সম্পর্ক হয়েছে, আমাদের বাসাও কিন্তু এসে বসে থাকে। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর নানু যে আমাদের বাসায় এসে বসে থাকে। তো যাই হোক তারপরে হচ্ছে এখানে কি হয়েছে, তো ওনাদের সাথে আর কি কথা টথা বলতাম। তারপরে এদিকে হচ্ছে আমার আম্মু আছে এদিক মানে আমাদের যে ছাদের টবে গাছগুলো আছে এই গাছগুলো একটু সেবা যত্ন করলো আর কি, যেহেতু আম্মু পছন্দের ছাদের বাগান আর কি। তো গাছ যেমনই হোক না কেন, যেহেতু এই গাছটাগুলো আম্মু খুব পছন্দ করে তাই হচ্ছে আম্মু এই গাছগুলোর একটু যত্ন করে আর কি, পছন্দ করে, ভালোবাসে। আসলে এই গাছ থেকে কিন্তু মানে আমাদের এই বিল্ডিংয়ে অনেক মানুষ বলতে হচ্ছে বাড়িওয়ালার বোন থাকে 4 তলায়। তো সে হচ্ছে অনেক হিংসা করে, মানে আমাদের গাছ বলতে কথা না, মানে আমাদের আমরা তো ছাদে যে গাছ লাগে আমরা তো কোনো ফল খাই না, কিংবা হচ্ছে কোনো সবজি হয় না, কিংবা কোনো কিন্তু কাজে লাগে না, জাস্ট আর কি কয়েকটা শাক পাতা হয় আর কি এই। তো এইগুলা খাই দেখেই ওনার অনেক হিংসা লাগে। অথচ বাড়িওয়ালা যখন আমাদের বাসায় মানে যার কাছে এই বাসার যে মালিক উনি আসলে, মানে ওইটাও কিন্তু নানু, তো উনি আসলে হচ্ছে আমাদের গাছে নিজে পানি দেয় এবং আমার আম্মুকে বলে তুমি গাছগুলাকে মেরে ফেলবে, তুমি কেন গাছে পানি দাও না। তো এগুলা বলে, তো অনেক ভালো সবসময় আর কি, গাছ অনেক পছন্দ করে। তো ওই 4 তলার নানু আসলে শুধু বলে যে হ্যাঁ ছাদে গাছ লাগানো যাবে না, ছাদ ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এইসব কিন্তু বাড়িওয়ালার কাছে বলতে পারে না। তো যাই হোক তারপরে হচ্ছে ওনাকে একদম ছাদে আসতে কিন্তু নিষেধ করে দিয়েছে আর কি। তো যাই হোক মানে ওনার গাছ ছিল, উনি বড় বড় টাল দিত, কিন্তু ঢাকা শহরের ছাদের মধ্যে যদি এরকম বাঁশ দিয়ে টাল দেওয়া হয় দুপাশে কেমন দেখা যায় না। তো এই জন্য হচ্ছে আর আমরা তো কোনো টাল দিই না, জাস্ট টবে লাগাই। তো টবে লাগালে গাছে সবুজ গাছপালা থাকলে কিন্তু ছাদের মধ্যে সুন্দর লাগে। তো এটা আর কি বাড়িওয়ালা বুঝে। তো আসলে অনেকে হচ্ছে উদ্ভিদ পছন্দ করে আবার অনেকে করে না, এটা হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় আর কি। তো যাই হোক তো তারপরে কিন্তু আম্মু আমরা হচ্ছে দুপুরবেলা এখন ভাত খাবো, তো এই জন্য কিন্তু আম্মু এখানে ভর্তা বানাচ্ছে। তো এখানে হচ্ছে আম্মু কাঁঠালের বীজের ভর্তা বানাবে, কাঁঠালের বীজ আর কেসকি শুটকি দিয়ে। তো এই ভর্তাটা যারা হচ্ছে দেখতে চান ফুল ভিডিওটা তারা কিন্তু অবশ্যই মানে আমার আম্মু কীভাবে তৈরি করলো আর এই ভর্তাটা যেভাবে তৈরি করেছি এটার মধ্যে কিন্তু অনেক সিক্রেট টিপস আছে, কিভাবে ভর্তা ফ্রিজ ছাড়া
ছাড়াও 2 দিন 3 দিন ভালো থাকবে। তো আমাদের বাসায় কিন্তু ফ্রিজ নেই, তো আমরা কিন্তু এই ভর্তাটা দেখতেই পাচ্ছেন অনেকগুলা বানাচ্ছি। তো আমরা কিন্তু 2 দিন খাবো। তো ফ্রিজ ছাড়াও কীভাবে ভর্তাটা একদম চুলার মানে চুলায় ঝালও দিতে হবে না, মানে চুলায় আবার রান্নাও করতে হবে না, ভর্তাটা কীভাবে মানে বেটেই ভালো থাকবে ওইটা কিন্তু এই গোপন ট্রিক্সটা কিন্তু এই সিক্রেটটা কিন্তু ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা কিন্তু যারা যারা হচ্ছে এই ভর্তার রেসিপিটি দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভর্তার রেসিপি থেকে মানে এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, আর অনেক অনেক সাপোর্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসলে আমরা কিন্তু একদমই মানে মধ্যবিত্ত বলা চলে না, আমরা গরিবই। আমাদের কিন্তু তেমন কিছুই নেই, আসলে তেমন কিছু বলতে কিছুই নেই একদম। তো আমাদের পরিবেশ দেখলেই কিন্তু আপনারা বুঝেন। পরিবেশ বলতে আমাদের যে বাসাবাড়ি কিংবা হচ্ছে আমাদের যে বিছনা, আমরা নিচে থাকি, আপনারা তো সবই জানেন। তো আপনারা কিন্তু এগুলো দেখলেই বুঝেন। আসলে আপনাদের দোয়ায় কিংবা ভালোবাসায় যদি একটু বড়লোক হতে পারি, একটু জিনিসপত্র কিনতে পারি ঘরের, তো অবশ্যই কিন্তু আপনারা একটু মানে হেল্প করবেন, সাহায্য করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারপর আম্মু হচ্ছে আমরা চিংড়ি মাছ ধুয়ে রেখেছে। তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে একটা জিনিস রান্না করবে। তো কী রান্না করবে অবশ্যই তো দেখবেন, সেটাও কিন্তু দেখতে হবে ফাতেমা ইজি ফুড ম্যাজিক ওই চ্যানেলে। তো ওই চ্যানেলে কিন্তু আমি সবই ছাড়ি, তো ওটার মধ্যেই দেখবেন। তো এখন হচ্ছে আমরা ভাত খাবো, আর হচ্ছে আম্মু কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিল, ওটা হচ্ছে ইয়ার জন্য, মানে ওই পিঠা বানাবে আজকে। তো খাওয়ার পরে দেখতেই পারবেন, যেহেতু ভর্তাও আছে। তো পিঠা কিন্তু মানুষ হচ্ছে মাংস দিয়ে খায়, মুরগির মাংস কিংবা হচ্ছে গরুর মাংস। তো আমাদের বাসায় যেহেতু ওগুলো নেই, মুরগির মাংস নেই, গরুর মাংস নেই, এই জন্য হচ্ছে ভর্তা দিয়ে আজকে খাবো আর কি। মাঝে মাঝে পিঠা খেতে অনেক মন চায়, তো আম্মু হচ্ছে, যেহেতু আমার আম্মু পিঠা কিন্তু অনেক মজা হয়। তো আজকে দুপুরের আইটেমে ছিল লতি। তো এই রান্নাটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, এই রান্নাটা হচ্ছে আমি ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলে হচ্ছে ছেড়েছি। তো আপনারা অবশ্যই যারা যারা ভালো লাগে আমার আম্মুর রান্না, তারা কিন্তু এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন, অনুরোধ রইল। অবশ্যই কিন্তু দেখে আসবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, গেলে কিন্তু আমরা এখন একটু মানে দুপুরের খাওয়াটা খাবো। তারপরে হচ্ছে আপনাদেরকে ওই যে ফার্স্টে যে গল্পটা বলছিলাম, আন্টির সাথে পরিচয় হয়েছে। তো তারপরে কোনো একটা ব্যাপারে হচ্ছে আন্টির সাথে একটু মানে এই যে আন্টির সাথে হচ্ছে, আন্টির কাছে আম্মু একটা জিনিস চেয়েছিল। তো আন্টি বলেছিল আর কি মিথ্যা কথা, যে আমি অনেক মানুষকে ভালো করেছি, আমার কাছে অনেক দামি দামি প্রোডাক্ট আছে, ভালো করেছি, ডাক্তার মহিলাকে ভালো করেছি। তো তাই আম্মু আর কি বিশ্বাস করেছিল। তো তারপরে হচ্ছে আন্টি আর কি অনেক আম্মুর সাথে অনেক আর কি একটু মানে প্রতারণা করেছে, প্রতারণার মতোই, এটা কিন্তু প্রতারণাই বলা চলে। মানে ওই জিনিসটার জন্য ওই যে উনি নিজেই বলতো যে ওই জিনিসটার জন্য সকালে এসো, সকালে গেলে বলতো না বিকালে আসো, বিকালে গেলে বলতো না রাতে আসো। তো এগুলো বলতো আর কি ওই আন্টি। তো আম্মু একটু মনঃক্ষুণ্ণ হয়েছিল ওনার প্রতি। তো যাই হোক, শাশুড়ি আসার পর আর কি সব ঠিক হয়েছে বলতে, আম্মু হচ্ছে মানে উনি কোনো প্রশ্ন করলে আম্মু হচ্ছে অন্যদিকে তাকিয়ে কথা বলতো, মানে ওনার দিকে বেশি তাকাতো না। আসলে একটা মানে কষ্ট দিয়ে ফেলছে আর কি মনে, এই জন্য আর কি। তো তারপরে হচ্ছে মাঝে দিয়ে আরেকবার বলছে, ওনার যেহেতু বাবু হবে, তো আম্মুকে বলতেছিল আর কি যে আমি না আলু ভাজি, তারপরে ডাল ভুনা, তারপরে হচ্ছে আমার রুটি খেতে অনেক ইচ্ছা করে। তো তারপরে হচ্ছে আম্মু আন্টির জন্য হচ্ছে রুটি, তারপরে আলু ভাজি, তারপরে হচ্ছে ডাল রান্না করে দিয়েছিল, তারপর হচ্ছে আবার ডাল দিয়েছিল আন্টি রান্না করে খাওয়ার জন্য, অনেকগুলো ডাল দিয়েছিল। তো যাই হোক, মানে আমাদের বাসায় ডাল আছে, যে ওই ডাল দেখলে আন্টি মানে বলে কি যে আমার না অনেক ডাল খেতে ইচ্ছা করেছে, তুমি কি আমার কাছে বেচবে? তো এগুলো বললে কেমন না, যেহেতু আমাদের পাশে থাকে, তাই হচ্ছে আম্মু আর কি ডাল দিয়েছিল আর কি 2 বাটি, যে এগুলো নিয়ে রান্না করে খান আপনি। তো যাই হোক, এগুলো করেছে আর কি। তারপরেও উনি হচ্ছে এরকম প্রতারণা করেছে আর কি, প্রতারণার মতনই। তো আসলে কোন ব্যাপারে করেছে এটা আপনাদের কাছে আর শেয়ার নাই করলাম আমি। তো আসলে করেছে, আসলে প্রতারণা কাকে বলে? মানে আপনি কথা দিয়ে যদি কথাটা না রাখেন, এটাই তো মানে বড় প্রতারণা। তো আপনার হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে। আপনি যেই কথাটা বলবেন, যে বিষয়ে প্রতিজ্ঞা করবেন, সেটা তো অবশ্যই আপনার রাখতে হবে। আপনি যদি না রাখতে পারেন, তাহলে হচ্ছে একদম বলে দিবেন যে না আমি পারবো না, কিন্তু এমন ঘুরানো তো উচিত না। তো আন্টি প্রচুর পরিমাণে ঘুরাচ্ছিল, এইজন্য আম্মু অনেক মানে মনঃক্ষুণ্ণ হয়েছিল ওনার প্রতি, যে উনি এরকম করে। তারপর হচ্ছে আমাদের বাসা থেকে নেট নিয়েছিল, তো 2 মাস চালিয়েছে। তো তারপরে আম্মু বলছে থাক, টাকা লাগবে না, টাকা নেওয়া লাগবে না। তো এরকম করেছে আর কি। তো তারপরে এখন ওনার সাথে কথা বলে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে
তো যাই হোক, আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম। এর মধ্যে হচ্ছে আমার আম্মু হচ্ছে পিঠা বানিয়েছে, চিঠি পিঠা আপনারা দেখতেই পেয়েছেন। আজকে রাতে হচ্ছে আমরা চিঠি পিঠা খাবো। তারপরে হচ্ছে আম্মু আরও বানিয়েছে হচ্ছে শুটকির ভুনা, চিংড়ি শুটকির ভুনা। তো এই চিংড়ি শুটকির ভুনাটাও কিন্তু ফাতেমা ইজি ফুড ম্যাজিক এই চ্যানেলে আছে। তো তারপর হচ্ছে আমি যে পড়াতে গিয়েছিলাম, ওই আন্টি হচ্ছে আম্মুর জন্য খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ আন্টির খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো আম্মু একদিন বলেছিল আর কি। তো এখান থেকে হচ্ছে আমার আব্বু রাতে একটু খাচ্ছে, তারপরে পিঠা খাবে, দেন তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।